গরুর মাংসের আচার এটাও কি সম্ভব? হ্যাঁ ভাই, এটাও সম্ভব। এই গরুর মাংসের আচার খেতে এক কথায় অসাধারণ লাগে। আমি মাত্র 5 পিস গরুর মাংস দিয়ে এই আচারগুলো তৈরি করেছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। এখানে আদা বাটা দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম ½ টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়ি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে সয়াবিন তেলটা ছিল না, সরিষার তেল ছিল, সেজন্য সরিষার তেলটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে 1 মগ পানি দিয়ে দিয়েছি। 1 মগ পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিব। মাঝে মধ্যে নাড়া দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে তারপরে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে আমি একটা মশলা তৈরি করে নিব স্পেশাল আচারের জন্য। এই মশলাটা অবশ্যই তৈরি করতে হবে। এখানে 5 ফোড়ন আর হচ্ছে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি 4টার মতো, ভেজে নিয়েছি শুকনা খোলায়। আচারের জন্য মশলাটাকে আমি বেটে নিয়েছি। এদিক দিয়ে হচ্ছে মাংসটা খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে এসেছে, একদম মশলাটাও লেগে লেগে আসতেছে। এই পর্যায়ে হচ্ছে একটা বাগার তৈরি করতে হবে। ঘপ ঘপ করে সরিষার তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে এই তো এলাচ দারুচিনি 1 টেবিল চামচ পরিমাণের 5 ফোড়ন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম 6 থেকে 7টার মতো টুকরো করে। এখানে হলুদ গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ, মরিচ গুঁড়ি 2 টেবিল চামচ পরিমাণ দেওয়ার পরে খুব ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে হচ্ছে আমি দিয়ে দিতেছি হচ্ছে তেঁতুলের কাঠ তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে হচ্ছে আমি 6 থেকে 7টার মতো রসুন দিয়ে দিয়েছি ছিলে। তারপরে রসুনটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে আমি মাংসটা যে আগে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে হচ্ছে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে এই আচারটা তৈরি করে নিতে হবে। একদম অনবরত নাড়ার উপরেই থাকতে হবে। আচারটাকে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো, সেজন্য হচ্ছে আমি ভিনেগার দিয়ে দিতেছি। আপনারা চাইলে এখানে লেবুর রস করে তারপরে দিতে পারেন। যেহেতু আমি আচারটা সংরক্ষণ করে রাখবো, সেজন্য এই আচারের মধ্যে ভিনেগার কিংবা লেবুর রসটা অবশ্যই দিতে হবে। এই তো এখানে হচ্ছে 5 ফোড়নের যে গুঁড়িটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে আর আমি চেক করে দেখেছি রসুন আর মাংসটা খুব ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আমার কাছে পৃথিবীর সবচেয়ে মজাদার আচার হচ্ছে এই গরুর মাংসের আচার। এই আচারটা দিয়ে আপনি গরম ভাতের সাথে 2 টুকরো কিংবা 1 টুকরো মাংস, 1 টুকরো রসুন আর শুকনা মরিচ নিয়ে চটকে চটকে গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিতেছি। আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে বয়মের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারবেন।